আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 11 এর বোর্ডসের ক্লাস করছি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। আগের দিন আমরা যা যা করেছি তার মধ্যে থেকে যেগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো আমি একটু বলে দেবো। আগের দিন অলরেডি করা হয়েছে। চলো, নাম্বার 1 আগের দিনের রিক্যাপ, ঠিক আছে? নাম্বার 1 আমরা লিখেছিলাম বেসিক অ্যাজাম্পশনস। আশা করি সবার মনে পড়ে। সেই বেসিক অ্যাজাম্পশনে আমরা বলেছিলাম প্রেসার হয়, যে ওয়ালে যে প্রেসারটা তৈরি হয় সেটা কিসের জন্য হয়? কলিশন উইথ ওয়াল। দেখো আগের দিন অ্যাজাম্পশনের মধ্যে এটা লেখা ছিল, প্রেসারটা শুধুমাত্র আমরা অ্যাজিউম করেছিলাম কিসের জন্য হয়? কলিশন উইথ দ্য ওয়াল। ক্লিয়ার? নাম্বার 2, কলিশন যেটা হবে সেই কলিশন গুলো কি কলিশন হবে? ইলাস্টিক না ইনইলাস্টিক? ইলাস্টিক হবে। সব করিয়েছিলাম আগের দিন, ইয়েতে লিখেছিলাম, কি বলে, বেসিক অ্যাজাম্পশন। নাম্বার 3 ভালো করে বুঝবে এটা। একটা মলিকিউল এদিকে Vx এ যেতে পারে, Vy তে যেতে পারে। আগে 2D তে ভাবো, Vx এও যেতে পারে, Vy তেও যেতে পারে। তাহলে V এর ভ্যালু কত হবে? Vx স্কয়ার প্লাস Vy স্কয়ার। ভেরি গুড। 3D হলে এবার বলে ফেলো কত হবে? প্লাস Vz স্কয়ার। তাহলে এটাকে যদি স্কয়ার হটাই তাহলে কি লিখতে পারি? V স্কয়ার ইজ ইকুয়াল টু Vx স্কয়ার প্লাস Vy স্কয়ার প্লাস Vz স্কয়ার। বলো সবার ক্লিয়ার কিনা? এগুলো আগের দিন করানো, সব করানো আগের দিন। খাতা খুলে দেখো, তোমাদের আর লেখার দরকারই নেই, তোমরা আগের দিন পড়েছো যদি আগের ভিডিওগুলো দেখো। আমি জাস্ট একটু মনে করিয়ে দিতে চাইছি। এবং বেসিক অ্যাজাম্পশনের মধ্যে ছিল এই যে Vx, Vy, Vz, এই তিনটের দিকে প্রবাবিলিটি কি হবে? ইকুয়াল প্রবাবিলিটি। তাহলে আমরা লিখতে পারি Vx যা, Vy তাই, Vz তাই। এখানে বসিয়ে দিলে কি লিখতে পারি? V স্কয়ার ইজ ইকুয়াল টু 3Vx স্কয়ার। তাহলে Vx স্কয়ার কত হবে? 1/3V স্কয়ার। হ্যাঁ কি নয়? এটা মনে রেখো। ক্লিয়ার? ক্লিয়ার? 4 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট ছিল, ঠিক আছে? এখানে করলাম। 4 নম্বর পয়েন্ট ছিল সব মলিকিউলস কিসে যায়? আরএমএস এ। তার ফর্মুলা ছিল, ভিআরএমএস এর ফর্মুলা √v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস vn স্কয়ার ডিভাইডেড বাই n। বলো সবার, সরি, ক্যাপিটাল এন ছিল না স্মল এন ছিল? দেখো তো কোনটা নিয়েছিলাম, মনে হয় ক্যাপিটাল এন নিয়েছিলাম। ক্যাপিটাল এন মানে হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। এত অবধি সবার ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, তাহলে আজকের ক্লাস শুরু করব। ক্লিয়ার সবার? তাহলে আজকে আমরা কি শুরু করতে চলেছি? দেখ, এটা মুছলাম না, এটা রেখে দিলাম, এই যে লেখাটা, হ্যাঁ দেখাবো পরে। আজকে কি শুরু করতে চলেছি? হেডিং দাও, এক্সপ্রেশন ফর প্রেসার। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এটাই, যা ম্যাথমেটিক্স আসবে, ম্যাথমেটিক্স মানে কি, ফর্মুলা আসবে, সব এখান থেকেই আসতে চলেছে। আজকে আমরা পুরো ডিটেইলস এটা করব, তাই ভালো করে বুঝবে। এক্সপ্রেশন ফর প্রেসার, exerted
exerted by a gas, expression for pressure exerted by a gas, এটা আজকে আমরা করতে চলেছি। কত বেরোবে ভ্যালু বলে দিচ্ছি, সেটাও বেরোবে PV is equal to 1/3 mn VRMS square, এরকম কিছু ফর্মুলা বেরোতে চলেছে। ক্লিয়ার সবার? তো কিভাবে হবে, যে ডিরাইভেশনটা আমরা করতে চলেছি ডিরাইভেশনটা বড় একটু, কিন্তু সহজ জিনিস, কিন্তু বুঝতে হবে কেটে কেটে। চলো তোমরা যে ঘরে ক্লাস করছো সেই ঘরটাকে দেখো, প্রত্যেকে নিজের নিজের ঘরটাকে দেখো। যে ঘরটা দেখতে পাচ্ছ বলতে পারি এটা একটা কিউব, তো আমি সেই ঘরটাই আঁকছি, তোমাদের ঘরটা দেখো তো এরকম কিনা। ঠিক আছে, আমি ধরলাম এই কিউবের লেন্থ, ব্রেডথ, হাইট সবই হচ্ছে এল। ক্লিয়ার? তাহলে লিখবে কনসিডার আ কিউব অফ লেন্থ এল। প্রথমে এগুলো তো লিখে নিতে হবে আগে, না? ক্লিয়ার? কে বলবে এটা এল এটাও এল, তাহলে এরিয়া কত হবে? ভেরি গুড, এরিয়া হবে এল স্কয়ার। এ মানে এরিয়া। এম লিখে নাও আগে, মাস অফ ইচ মলিকিউল। এন ক্যাপিটাল এন, অনেক বইতে এটা স্মল এন করা আছে, বাট আমরা স্মল এন মানে নাম্বার অফ মোলস ধরবো, তাই ক্যাপিটাল এন করলাম। ক্যাপিটাল এন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। চলো এবার আমাকে বলো, ভালো করে দেখবে বুঝবে। এই একটা মলিকিউল, তোমরা যে ঘরে ক্লাস করছো সেই ঘরটাই ভাবো, এই ঘরটা হচ্ছে সেটা। একটা মলিকিউল আছে, এই মলিকিউলটা এক্স এও যেতে পারে, ওয়াই তেও যেতে পারে, জেড এও যেতে পারে, নাকি জেড এও যেতে, কোনটা হবে? এটা এক্স, এটা ওয়াই, আর এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড, তাই না? আচ্ছা, আমাকে বলো তিনটে দিকেই যেতে পারে, তাহলে ডিরাইভেশন তো খুবই বড়। তাহলে আমাকে একবার এক্স এর জন্য করতে হবে, একবার ওয়াই এর জন্য করতে হবে, একবার জেড এর জন্য করতে হবে, একই নয়? আমরা কাজ করি, আমরা শুধু এক্স এর জন্য করি, করে সিমিলারলি ওয়াই আর জেড লিখে নেব। হ্যাঁ, কি বোঝা গেছে? তাহলে আমরা ধরছি লেট, বা লেট নয়, কনসিডারিং, এখানে লিখি, কোথায় লিখি? এখানে লিখি, কনসিডারিং এক্স অ্যাক্সিস অনলি। কোন অ্যাক্সিস কে ধরলাম? এক্স অ্যাক্সিস। লেট velocity of a molecule along x-axis is vx1। ভালো করে বোঝো, কটা মলিকিউল আছে, কতগুলো মলিকিউল আছে? ক্যাপিটাল এ। তাহলে ক্যাপিটাল এন খানা মলিকিউল কি সবাই একই স্পিডে যাবে? নাও যেতে পারে। তাই আমি ধরলাম একটা মলিকিউল যাচ্ছে vx1 স্পিডে, আরেকটা মলিকিউল তাহলে কততে যাবে তোমরা বলো? আরেকটা
এরকম করে করে n নাম্বারটা বোঝা গেছে। তাই আমি লিখেছি let velocity of a molecule along x axis is vx1। ক্লিয়ার? চলো, একটা মলিকিউলের মাস কত? m। তাহলে মলিকিউলটা vx1 স্পিডে যাচ্ছে, মাস হচ্ছে m, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত হবে? ইনিশিয়াল মোমেন্টাম কত হবে? pi নাম দিলাম, বলো। মাস ইনটু ভেলোসিটি, বলো কি লিখবো? mvx1, তাই না? আচ্ছা, এবার শুনবে। গেল, গিয়ে ধাক্কা খেলো, কলিশন গুলো সব ধাক্কা, মানে কলিশন গুলো সব কি কলিশন? ইলাস্টিক। তাহলে ধাক্কা খাওয়ার পর যে স্পিডে আসবে সেটাও vx1 ই হবে, কিন্তু তার ডাইরেকশন কি সেম হবে? তাহলে ফাইনাল মোমেন্টাম কত হবে? আবার বলবো, ইনিশিয়াল মোমেন্টাম বোঝা গেছে? কোথা থেকে বলবো? ইনিশিয়াল মোমেন্টাম থেকে বলবো না তার আগে থেকে বলবো? ইনিশিয়াল মোমেন্টাম থেকে। একটা মলিকিউল vx1 স্পিডে যাচ্ছে, তার মাস হচ্ছে m, তাহলে বলো মলিকিউলটার ইনিশিয়াল মোমেন্টাম কি বলতে পারি? mvx1। তাই লিখেছি ইনিশিয়াল মোমেন্টাম mvx1। ক্লিয়ার? আচ্ছা, মলিকিউলটা গিয়ে উল্টো ওয়ালে ধাক্কা খেলো, তাই তো? গিয়ে উল্টো ওয়ালে ধাক্কা খেলো। ধাক্কাগুলো সব কি ধাক্কা, কি কলিশন? প্রথমে লিখেছিলাম, অ্যাজাম্পশনে ছিল, আগের দিন লিখেছিলাম, আজকেও বলেছিলাম, ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনের মানে হচ্ছে যে স্পিডে গিয়ে ধাক্কা খাবে সেই স্পিডেই ব্যাক করবে। তাহলে তাহলে কত স্পিডে ব্যাক করবে? vx1 ই, হ্যাঁ কি নয়? কিন্তু তার ডাইরেকশন কি সেম থাকবে? তাহলে ফাইনাল মোমেন্টাম কত হবে? মাইনাস mvx1। বলো বুঝলে কিনা? মোমেন্টাম স্কেলার না ভেক্টর? মোমেন্টাম ভেক্টর। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম যদি প্লাস mvx1 হয়, কিছু বলা নয় মানে প্লাস বলা, তাহলে ধাক্কা খাওয়ার পর তার ডাইরেকশন চেঞ্জ হবে না? তাহলে ফাইনাল মোমেন্টাম মাইনাস mvx1 হবে না? চলো, এতদিন ক্লিয়ার সবার? তাহলে বলো চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? চেঞ্জ ইন মোমেন্টাম, কার মোমেন্টাম চেঞ্জ হলো? কার? না না না, আগে আগে বলতে হবে, এক এক করে এই জায়গাগুলো কনসেন্ট্রেট করতে হবে। কার মোমেন্টাম চেঞ্জ হলো? কার? চেঞ্জ ইন মোমেন্টাম কার? মলিকিউলের। চেঞ্জ ইন মোমেন্টাম অফ আ মলিকিউল, কটা কলিশন হলো? কটা কলিশন? গেল, গিয়ে ধাক্কা খেলো, ফিরলো, কটা কলিশন? একটা। চেঞ্জ ইন মোমেন্টাম অফ আ মলিকিউল ইন ওয়ান কলিশন
চেঞ্জিং মোমেন্টামের ফর্মুলা কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে কত হবে? মাইনাস mvx1 মাইনাস mvx1 কত হবে তাহলে? ভেরি গুড, মাইনাস 2mvx1। বলো সবার এত অবধি ক্লিয়ার কিনা? ছোট্ট ছোট্ট জিনিস, একটু লেন্দি, আর কিছুই নয়। এগোবো? এই যে মোমেন্টামটা চেঞ্জ হলো, এটা কার মোমেন্টাম চেঞ্জ হলো? একই কথা বারবার বলছি এবং ওপরটা মুছবো, জায়গা নেই। কার মোমেন্টাম চেঞ্জ হলো? মলিকিউলের। তাহলে ইকুয়াল এন্ড অপোজিট মোমেন্টাম কোথায় দেবে? ওয়ালে, তাই তো? ইকুয়াল এন্ড অপোজিট মোমেন্টাম কোথায় দেয়? ওয়ালে। তাহলে বলো চেঞ্জ ইন মোমেন্টাম imparted to the wall in one collision কত হবে? ইকুয়াল এন্ড অপোজিট কত হবে তাহলে? প্লাস, প্লাসটা বলবে, প্লাস 2m vx1। সবার ক্লিয়ার কিনা বলবে, কোনো ডাউট? আমি এক্সপ্লেন করব। ক্লিয়ার সবার? হ্যাঁ বলো, আরেকবার বলো। চেঞ্জিং মোমেন্টাম অফ আ মলিকিউল ইন ওয়ান কলিশন বেরোলো মাইনাস 2m vx1। এটা মলিকিউলটা গিয়ে ধাক্কা মারলো ওয়ালে, তাহলে ওয়ালে ধাক্কা মেরে তার চেঞ্জিং মোমেন্টাম এটা হলো। তাহলে ইকুয়াল এন্ড অপোজিট মোমেন্টাম ওয়ালে দেবে। তাহলে ইকুয়াল এন্ড অপোজিট মোমেন্টাম হলে এটা মাইনাস 2m vx1 টা প্লাস 2m vx1 হবে। ক্লিয়ার? এর নাম দিলাম ডেল্টা পি। কি নাম দিলাম? চেঞ্জিং মোমেন্টাম। কি নাম দিলাম? ডেল্টা পি। এবার শুনবে, এটাকে এক্স অ্যাক্সিস ভাবো, এটাকে এক্স অ্যাক্সিস ভাবো, এইটাকে। তাহলে এইটা হলো এক্স অ্যাক্সিসের ওয়াল, হ্যাঁ কি নয়? এখান থেকে মলিকিউলটা এদিকে যাচ্ছে, এটা আরেকটা অপোজিট ওয়াল। তাহলে মলিকিউলটা এখান থেকে এখানে গেল, গিয়ে ধাক্কা খেলো, আবার ব্যাক করে এলো ধাক্কা খাওয়ার আগের পয়েন্ট অবধি। কত ডিসটেন্স কভার করলো? 2l। ভালো করে বুঝবে এটা, আবার বলবো। মলিকিউলটা এই দেখো, এই বোর্ডের ওয়ালটা, এই ওয়াল থেকে উল্টো ওয়াল তোমরা দেখতে পাচ্ছ না, ভাবো এই ওয়াল থেকে গেল, আরেক ওয়ালে ধাক্কা খেলো, খেয়ে আবার ব্যাক করে এলো এই ওয়ালে ধাক্কা খাওয়ার আগের পয়েন্ট অবধি। কত ডিসটেন্স কভার করলো? এটা l, আবার ফিরলো l, তাহলে কত ডিসটেন্স কভার করলো? 2l। গেল, ধাক্কা খেলো, আবার এলো। তাহলে একটা কলিশনে কত ডিসটেন্স কভার করে? 2l। তাহলে টাইম টেকেন ফর ওয়ান কলিশন ডেল্টা টি ইজ ইকুয়াল টু, টাইমের ফর্মুলা হয় ডিসটেন্স বাই স্পিড। কত ডিসটেন্স কভার করে বললে? 2l। স্পিড কত ছিল? v x1।
তাহলে কি বলতে পারি টাইম টেকেন ফর ওয়ান কলিশন হবে 12/vx1। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে চেঞ্জিং মোমেন্টাম পেয়েছি, টাইমও পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি ফোর্স exerted on a wall by each molecule and for each collision. Force exerted on a wall by each molecule, একটা molecule, and for each collision, একটা কলিশনের জন্য। ফোর্সের ফর্মুলা আমরা কি বলতে পারি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডেল্টা পি বাই ডেল্টা টি, নিউটন সেকেন্ড ল, ডেল্টা পি বাই ডেল্টা টি, একে ফোর্স বলতে পারি। ডেল্টা পি বার করেছি, কত বেরিয়েছে 2mvx1 বাই ডেল্টা টি। ডেল্টা টি এর জায়গায় কি বসাবো 2l, উপরে চলে যাবে vx1, 2 2 কাটবে, তাহলে পড়ে থাকবে mvx1 স্কয়ার বাই l। বলো সবার ক্লিয়ার কিনা? এই ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট। ফোর্স এক্সার্টেড অন আ ওয়াল বাই ইচ মলিকিউল এন্ড ফর ইচ কলিশন। বলো সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? এগোবো? হ্যাঁ হ্যাঁ বলো। আবার বলছি, এইখান থেকে মলিকিউলটা যাওয়া শুরু করছে, এই ওয়ালটা থেকে, এই গেল, বলো কত ডিসটেন্স গেল, গিয়ে ধাক্কা খেল, আবার ফিরলো, কত ডিসটেন্স কভার করলো, তাহলে টোটাল কত ডিসটেন্স কভার করলো? তাই বলছি, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটা আমরা করলাম শুধুমাত্র একটা মলিকিউলের জন্য এবং এক্স অ্যাক্সিসের জন্য, হ্যাঁ কি নয়? এটা একটা মলিকিউলের জন্য ওয়াই অ্যাক্সিসে হতে পারে, আবার একটা মলিকিউলের জন্য জেড অ্যাক্সিসে হতে পারে। তাহলে বল একটা মলিকিউলের জন্য ওয়াই অ্যাক্সিসে কি হবে বল? ভেরি গুড। জেড অ্যাক্সিসে তাহলে টোটাল ফোর্স একটা মলিকিউলের জন্য তিনটে অ্যাক্সিসকে একসাথে লিখতে পারি কি? আমি ওখানেই লিখব, লেখার কিছু দরকার নেই, এখানেই লিখবো এইভাবে m/l। ভালো করে দেখ, এই জায়গায় আমি মুছিনি ওর জন্য vx স্কয়ার কে লেখা যায় 1/3 v স্কয়ার, তাহলে vx1 স্কয়ার হবে 1/3 v1 স্কয়ার। এইটা এখানে বসিয়ে দেবো, এর জন্য এটা এতক্ষণ ধরে মুছিনি 1/3 v1 স্কয়ার। কিন্তু খুব সাবধান, এটা একটা মলিকিউলের জন্য হলো তিনটে অ্যাক্সিসে একসাথে, তাই তো? এবার বল সবার ক্লিয়ার? কোনো ডাউট হলে বল। আচ্ছা এবার বল এটা কটা মলিকিউলের জন্য হলো? একটা মলিকিউলের জন্য তিনটে অ্যাক্সিসের কথা ভেবে একটা ওয়ালে, তাই তো?
তাহলে নেট ফোর্স m by l into 1/3 v1 square plus v2 square plus dot 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 vn square লেখা যায়। নেট ফোর্স এটা হবে। এরকম কতগুলো মলিকিউল আছে, n খানা, তাহলে v1 এর জন্য হলো, v2 এর জন্য হলো, এদের সবার সামেশন, সেটাই তো হবে নেট ফোর্স নাকি? সবার ক্লিয়ার? কোনো ডাউট? ক্লিয়ার? পরের লাইন আমি লিখতে পারি, ওখানেই করব। বলো পারি কি পারি না? পারি? আরে n দিয়ে ডিভাইড করেছি, n দিয়ে মাল্টিপ্লাই করেছি, কি আছে? আজকেই শিখেছি বা আগের দিনও শিখেছিলাম? আজকে বা আগের দিন, দুদিনই করেছিলাম। VRMS এর ফর্মুলা কি হয়? root over v1 square plus v2 square plus dot 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 plus vn square, হ্যাঁ, বাই n, তাই তো? কিছু বললি? ঠিক আছে? ও আচ্ছা 3 বললি, হ্যাঁ একই তো ব্যাপার নাকি? এখানে লিখতে পারি তো? হ্যাঁ একদম। তাহলে রুটটাকে যদি হটাই তাহলে এটা কি হয়ে যাবে? এই দেখ, এটা কে রে? তাহলে এটা কে? তাহলে f নেট হবে 1/3 m by l vrms square into n। বুঝতে পারলি সবাই? হেডিং কি ছিল আমাদের? কি বার করা উদ্দেশ্য? কি বার করার উদ্দেশ্য রে? প্রেসার। হ্যাঁ রে, প্রেসারের সাথে ফোর্সের কোনো ফর্মুলা শিখেছিস? প্রেসার ইজ ইকুয়াল টু এফ নেট বাই এরিয়া, বলতে পারি? এরিয়া কত লিখেছিলিস? কিউবের এরিয়া, কিউবের এরিয়া কত লিখেছিলিস? এল স্কয়ার। তলায় আবার একটা কি আছে? তাহলে একেবারে লিখলাম, সবাই ধরতে পারলি স্টেপ জাম্পটা? দেখ তো, দেখ বাবা, একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম, ধরতে পারলি সবাই এই লাইনটা? হ্যাঁ রে, এল কিউব মানে কি হয়? ভলিউম। তাহলে 1/3 m v n v rms স্কয়ার। পরের লাইন লিখতে পারি pv is equal to 1/3 mn v rms স্কয়ার। This is called expression for pressure exerted by a gas। অথবা এত ইম্পর্টেন্ট এটা এই ফর্মুলাটা যে কেউ কেউ বলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ কেটিজি। ক্লিয়ার সবার? তো সেটা তো আমাদের হয়ে গেছে। এবার আমরা জাস্ট এর থেকে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, মানে যেগুলো আমি লিখবো এখন সেগুলো তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ বাবা, এগুলো খুব খুব আসে, খুব পরীক্ষায় আসে, কিন্তু অ্যাকচুয়ালি সব এখান থেকেই আসে, তাই আমরা এগুলো একটু শিখে নেব। বাট ডিরাইভেশন কমপ্লিট। দেখো এবারে, দেখো এবারে, হ্যাঁ রে, যেগুলো মনে রাখতে হবে না সেগুলো আমি গোল করে দেবো, সেগুলো মনে রাখবে, ঠিক আছে? আর এই যে ডিরাইভেশনটা আমি এক্ষুনি করলাম এত অবধি, এটা পরীক্ষায় দিতে পারে। বড় ডিরাইভেশন, লেন্দি ডিরাইভেশন, বাট কনসেপ্ট ইজি।
এবার আমাকে বল এমটা কি, এমটা কি ছিল? দেখ খাতায় লিখেছিস তোরা, ইচ মলিকিউলের মাস। এনটা কি ছিল? নাম্বার অফ মলিকিউল। তাহলে আমরা ঘরে এখানে ধর 10 জন আছি, প্রত্যেকের মাস 50 কেজি করে। তাহলে বল ঘরে টোটাল মাস কত? তাহলে আমি কি বলতে পারি, পরের লাইনটি আমি লিখতে পারি টি ভি ইজ ইকুয়াল টু 1/3। এম হচ্ছে একটা মলিকিউলের মাস আর এন খানা মলিকিউল আছে, তাহলে এম ইনটু এন কে আমি কি বলতে পারি টোটাল মাস। রে পরের লাইন P is equal to 1/3 m, ভিটাকে তলায় নামালাম, VRMS স্কয়ার। হ্যাঁ রে, m বাই v মাস বাই ভলিউম কে কি লেখা যায়? এটাও খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। কেউ কেউ বলে এটাকেও বলে এক্সপ্রেশন ফর প্রেসার, তো এটাও মনে রাখতে হবে। P is equal to 1/3 rho VRMS স্কয়ার। সবার ক্লিয়ার একদম? এবার এখান থেকে কতগুলো জিনিস আমরা করব সেটা দেখ। তো এই হলো আমাদের এক্সপ্রেশন ফর প্রেসার, বললে এত অবধি আমরা করব, ঠিক আছে? এবার দেখ, আচ্ছা VRMS টা কি? ভেলোসিটি অফ আ মলিকিউল, তাই তো? RMS ভেলোসিটি অফ আ মলিকিউল। তোরা কেমিস্ট্রিতে পড়েছিস কোন গ্যাসের যদি টেম্পারেচার বাড়ে তাহলে মলিকিউলস গুলোর ভেলোসিটিও বাড়ে। দেখ সেটা আমরা কিভাবে করব, দেখ এবার। আচ্ছা এখান থেকে দেখে বল VRMS স্কয়ার বা স্টেপ জাম্প করি ইজ ইকুয়াল টু, এটা লেখা যায় 3p বাই রো। লেখা যায় 3p বাই রো। আরে ক্রস মাল্টিপ্লাই করেছি, আর কিছু করিনি। এবার যেটা বলতে চলেছে এটা মনে রাখবে, এটা পরীক্ষায় কোশ্চেন দেয় আলাদা করে। হ্যাঁ রে, তাহলে বল প্রেসার যদি বাড়ে VRMS কি হবে? প্রেসার বাড়লে VRMS বাড়ার কথা, তাই না? ইকুয়েশন তো তাই বলছে। ঠিকই বলেছিস, কিন্তু এটা এক্সেপশন হিসাবে মনে রাখ। প্রেসার যদি বাড়ে, এভাবেই বলা হয়, আমরা খানিকক্ষণ বাদে আবার এভাবেই বলবো, কিন্তু এটা এক্সেপশন হিসাবে মনে রাখ। প্রেসার যদি বাড়ে, ভালো করে ভাব, ভালো করে ভাব, একটা ঘরে কিছু মলিকিউল আছে, সেই মলিকিউলগুলোকে তুই প্রেসার বাড়িয়ে একটা জায়গায় করেছিস, তাহলে তার ডেনসিটি বাড়বে না কমবে? বাড়বে। প্রেসার বাড়লে ডেনসিটিও বাড়ে, such that P by rho কনস্ট্যান্ট থাকে, তাই না? প্রেসার বাড়লে VRMS বাড়ার কথা, ডেনসিটি বাড়লে VRMS কি করার কথা? কমার কথা। তাহলে এমন ভাবে চেঞ্জ হয় যাতে P by rho টা কি থাকে? তাই আমরা লিখব VRMS is independent, খুব ইম্পর্টেন্ট কথা এটা, পরীক্ষায় দেয়, of pressure and density। লিখে রাখবে VRMS প্রেসার আর ডেনসিটির উপর ইন্ডিপেন্ডেন্ট। যদি ফর্মুলা দেখে মনে হচ্ছে, কিন্তু এটা একটা এক্সেপশন হিসেবে মনে রাখ। ক্লিয়ার? চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার আমি যে ডিরাইভেশনটা তোমাকে দেখাতে চলেছি, এই ডিরাইভেশনটার কোনো দরকার নেই
কিন্তু যেগুলো আমি গোল করে রাখবো, মানে গোল মানে স্কোয়ার করে দেবো, বক্স করে দেবো, সেগুলো মনে রাখতে হবে। বলো আমাকে, কাইনেটিক এনার্জি, আমি এখন কাইনেটিক এনার্জি বলছি কারণ এই এক্ষুনি প্রবলেম আসবে, আপাতত থাকুক। কাইনেটিক এনার্জির ফর্মুলা তোরা কি জানিস বল? কাইনেটিক এনার্জি কার? অফ আ গ্যাস, তাই তো নাকি? কিন্তু আমরা বলবো এবার থেকে কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস কি বলবো? 3/2 PV। এটা মুখস্থ রাখতে হবে। তাহলে তোর কোশ্চেন কি দাঁড়ালো? স্যার কোথা দিয়ে এলো? আমরা তো জানি হাফ mv স্কয়ার, আপনি কি বলছেন 3/2 PV? এক্ষুনি শেখার পর আর যেন বলতে না হয়, মনে রাখতে হবে। ক্লিয়ার? শিখিয়ে দিই, শিখিয়ে দিই। চল আমাকে বল, কাইনেটিক এনার্জি অফ, কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস। বল ঠিক লিখলাম কিনা? বল ঠিক লিখেছি কিনা? না ভুল বললাম না, ভুল বলেছি কি বলছি? কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস এটা থোড়াই কাইনেটিক এনার্জি অফ আ মলিকিউল, তাই না? তাই না? তাহলে বল কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস কত হবে? দেখ ভালো করে লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর। একটা গ্যাসের কতগুলো মলিকিউল ধরেছিলিস তুই? তাহলে বল ঠিক করলাম কিনা? কিরে কথাবার্তা তো বল কিছু। এর পরে যে লাইনটা আমি করব সেই লাইনটা তোমরা সবার জানা, এক্ষুনি দেখেছো। বল করতে পারি কি পারি না? তাহলে কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস হয়ে যাবে হাফ এম। এটা কে রে? আচ্ছা এমটাকে আগে লিখছে, হ্যাঁ এটা কে রে? বলো সবার ক্লিয়ার কিনা? এটাতেই আমি পিভি দিয়ে ডিভাইড করছি। পিভির ফর্মুলা কি ছিল এক্ষুনি বল, এক্ষুনি করেছিলিস। পিভির ফর্মুলা ভুলে গেলে মুশকিল। 1/3 কোন এম? স্মল এম ক্যাপিটাল এম ভি আর এম স্কয়ার ছিল। তাহলে পিভি দিয়ে ডিভাইড করেছি, এদিকে এটা দিয়ে ডিভাইড করব, করতে পারি? এটা এটা কাটে, এটা এটা কাটে। তাহলে কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস কত হয় এটা? আর এই পিভিটা উপরে মাল্টিপ্লাই করলে কত হয়? এটা বোঝা গেছে কিভাবে এসছে? তাহলে আজকে থেকে কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস কত? 3/2 পিভি। কিভাবে এসছে পড়তে হবে, সেটা জানার দরকার নেই, মানে তোমাদের শিখিয়ে দিলাম আর ভুলে যাওয়ার দরকার নেই, এটা মনে রাখলেই কাফি। ক্লিয়ার? এই ডিরাইভেশন দেবে না পরীক্ষা। ক্লিয়ার? কিন্তু আরো অনেক কথা বলার আছে তোমাকে, বললাম না এখানে সবাই গুলোয়,
থার্মোডাইনামিক্স মনে আছে তো কত ফর্মুলা বেরিয়েছিল, এখানেও বেরোবে। কে বলবে আমাকে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি? আমি ভুলে গেছি। আইডিয়াল গ্যাস ফর 1 মোল, এবার কে বলবে? PV is equal to RT। তাহলে কে আমায় বলবে কাইনেটিক এনার্জি অফ 1 মোল গ্যাস? 3/2 RT। বলো শিখেছো কিনা? এটাও মনে রাখতে হবে। আবার হোক আবার হোক, এটা কি কাইনেটিক এনার্জি অফ আর এটা কি কাইনেটিক এনার্জি অফ 1 মোল আইডিয়াল গ্যাস, তাই তো? আচ্ছা 1 মোল ভালো না n মোল ভালো? 1 মোল ভালো, তাই n মোল করে দিই একটু। তাই n মোল হলে কি হবে? 3/2 nR। এই ফর্মুলাগুলো আমরা মুখস্থ চাই সব। ক্লিয়ার? ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আমি যেটা করতে চলেছি এটা ইম্পর্টেন্ট, এই ডিরাইভেশনটা পরীক্ষায় দিতে পারে। আমরা কাইনেটিক এনার্জি অফ n মোল অফ গ্যাস বা 1 মোলই করি। 1 মোল তোরা বললে সুবিধা, আমি লিখে দিলাম তো, একবার দেখিয়ে দিলাম তো, 1 মোলই করি। কাইনেটিক এনার্জি অফ 1 মোল অফ আ গ্যাস, কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কে বলবে? আমি ভুলে গেলাম এক্ষুনি। মানে যেটা আমরা এমনি লিখি, এমনি যেটা লিখি কি বেরোয়? হাফ, না না ওটা না, ওটা না, ওটা না, ডিরাইভেশনটা ওই হাফ m n m n কি সব রাজি তো নাকি? না পছন্দ নয়, পছন্দ নয় নাকি? আচ্ছা এবার পছন্দ, এবার পছন্দ দেখো তো, এবার পছন্দ। হাফ m v স্কয়ার ইজ ইকুয়াল টু 3/2 RT বলতে পারি? টু টু কাটবে, VRMS কত হবে তাহলে? √3RT/n। খুব ইম্পর্টেন্ট, এটা থেকে অঙ্ক আসবে, প্রচুর অঙ্ক আছে, আমি এক্ষুনি পড়াবো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কে আমায় বলবে VRMS টেম্পারেচারের সাথে, এটা কেলভিনে মানে অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে কি প্রপোর্শনাল? ডাইরেক্টলি প্রপোর্শনাল। কেমিস্ট্রিতে কি পড়েছিলাম? টেম্পারেচার বাড়লে ভেলোসিটি বাড়ে। আজকে দেখলাম কিভাবে বাড়ে। ক্লিয়ার? আর মাসের সাথে কি প্রপোর্শনাল? মোলার মাস। এটা কি মাস? কি মাস? মোলার মাসের সাথে কি প্রপোর্শনাল? এখান থেকে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি সবকটা এখন পড়াবো, অঙ্ক পড়াবো। আচ্ছা তার আগে কিছু কোশ্চেন আছে, একটু বলে দিই। তাহলে কে আমায় বলবে অ্যাবসলিউট জিরো ডেফিনেশন এখান থেকে আসে? বলো আমাকে, যদি টেম্পারেচার জিরো হয় তাহলে VRMS কত হবে? জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি অ্যাবসলিউট জিরো ইজ দ্যাট টেম্পারেচার at which all motion of a gas molecules are ceased? এটা আমরা লিখবো, পরীক্ষায় দেয়, আমি লিখিয়ে দিচ্ছি। লেখ লেখ we can define, এখান থেকে লিখছি,
we can define absolute zero is that temperature at which all molecular motion stops. ক্লিয়ার সবার? এটাও পরীক্ষায় লিখতে দিতে পারে। কি বলবে? ডিফাইন অ্যাবসলিউট জিরো ফ্রম কেটিজি। ক্লিয়ার? তাহলে কে বলবে ভিআরএমএস কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচার আর মোলার মাসের উপর, প্রেসার আর ডেনসিটির উপর ডিপেন্ড করে? চলো এবার এখান থেকে অঙ্ক দেব। প্রথম অঙ্ক কনসেপচুয়াল। আমার কাছে একটা কন্টেনার আছে, আইডেন্টিক্যাল আরেকটা কন্টেনার আছে। একটা কন্টেনারে অক্সিজেন আছে আর একটা কন্টেনারে হাইড্রোজেন আছে। দুটোতেই হোল করে দেওয়া হয়েছে। বলো কোন কন্টেনারটা আগে ফাঁকা হবে? হাইড্রোজেন। কেন? যার মাস কম তার ভিআরএমএস বেশি। কার মোলার মাস কম? হাইড্রোজেনের মোলার মাস 2, অক্সিজেনের মোলার মাস 32। তাহলে হাইড্রোজেনের মোলার মাস কম, তাহলে হাইড্রোজেনের কম হওয়ার জন্য ভিআরএমএস বেশি। তাহলে এটা বেশি লাফাবে, তার মানে এটা আগে বেরিয়ে যাবে। তাই হাইড্রোজেন আগে ফাঁকা হবে, অক্সিজেন পরে। বলো বুঝতে পারলে কিনা? এইরকম কোশ্চেন আসবে। ক্লিয়ার? পরের কোশ্চেন দেব। আচ্ছা, পরের কোশ্চেন দেওয়ার আগে একটা জিনিস শিখিয়ে নেব আগে। এইটা কাইনেটিক এনার্জি অফ কি বেরোলো? 1 মোল আইডিয়াল গ্যাস। 1 মোল আইডিয়াল গ্যাস আর বলবে না, 1 মোলই বল। তাহলে কি আমায় বলবে কাইনেটিক এনার্জি পার মলিকিউল। এক মোলে কতগুলো মলিকিউল থাকে? ভ্যালু নয়, নোটেশন। অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে পার মলিকিউল হলে হবে 3/2 আর NaT, তাই না? তাহলে 1 মোল মানে কতগুলো মলিকিউলের জন্য? Na মলিকিউলের জন্য। তাহলে একটা মলিকিউলের জন্য কত হবে? R/Na হবে না? আমরা শিখেছিলাম R/Na কে বলে kb। হ্যাঁ, এটা মনে রাখবে। তাহলে মাথায় রাখো 1 মোল হলে 3/2 RT, 1 মলিকিউল হলে 3/2 kBT। তোমাদের মনে পড়ে থার্মোডাইনামিক্সও এরকম জিনিস ছিল, তাই না? খাতা খুলে দেখবে, ছিল, পড়িয়েছিলাম। kb এর ভ্যালু 1.38 * 10⁻⁻23 জুল পার কেলভিন। ক্লিয়ার? অঙ্ক লেখো। ফাইন্ড কত বা kb ভ্যালু 1.38 * 10⁻⁻23 জুল পার কেলভিন। ক্লিয়ার? চলো অঙ্ক লেখো। ফাইন্ড কাইনেটিক এনার্জি of 8 gram of methane at 27 degree centigrade. কাইনেটিক এনার্জি বলেছে, কাইনেটিক এনার্জি of 8 গ্রাম of methane বলেছে। কি মনে হয় কোন ফর্মুলা ইউজ করবে? (3/2 nRT বলতে পারি। 1 মোল হলে RT হতো, n মোলের জন্য nRT। বলো আমাকে এবারে। দেখো অঙ্কটা কোথায়, অঙ্কের চ্যালেঞ্জিং জায়গাটা কোথায়? মিথেন মানে কি বলে? ফর্মুলা CH4, জানো?
কার্বনের কত মোলার মাস? 12। হাইড্রোজেনের 4 মানে 16। নাম্বার অফ মোলের ফর্মুলা জানো তোমরা, এগুলো কেমিস্ট্রিতে করেছো, তবুও আমি বলছি। নাম্বার অফ মোলস এর ফর্মুলা গিভেন বা মাস বাই মোলার মাস। গিভেন মাস কত? ওই যে 8 গ্রাম। মোলার মাস কত? 16। তাহলে এটা কত মোল? অঙ্ক শেষ। 3/2 ইনটু হাফ। আর এর ভ্যালু আশা করব তোমরা জানো 8.314, আমি 8.3 লিখলাম। টি এর ভ্যালু কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সব কেলভিনে করতে হবে, তাহলে হবে 300 জুল। আমি আশা করব ক্যালকুলেশন সবাই বাড়িতে করতে পারবে, আমি আর ক্যালকুলেশন করছি না। ক্লিয়ার? পরের অঙ্কে যাই। পরের অঙ্ক করে ফেলো তাড়াতাড়ি, কিচ্ছু নেই, একদম সহজ। পরের অঙ্ক বলছে ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল অফ অক্সিজেন গ্যাস। ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল অফ অক্সিজেন গ্যাস at 127 ডিগ্রি সেন্টিগ্রেড। কে বলবে কোন ফর্মুলা ইউজ করবে? ওয়ান মলিকিউল বলেছে। এরকম অঙ্ক দেবে, আর অঙ্কে কিছু নেই। 3/2 কেবি। কেবির ভ্যালু? হ্যাঁ বাবা শুনছি, বলো। একদম। এটা কি বলেছে? এই যে দাগ দিয়ে দিয়েছি, এটা কি বলেছে? তাহলে ওয়ান মলিকিউলের এটা ফর্মুলা ছিল না? আর এটা কি ওয়ান মলিকিউল বলেছে না একটা মাস দিয়ে দিয়েছে? তাহলে মাস মানে এন মোল ধরে করব। এবার এন মোলটা বার করতে হবে আমাকে, এইভাবে দেখতে হবে। এটাই মেন কাজ এই অঙ্কের, এটাই মেন কাজ। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 127 মানে কত? প্লাস 273 400 এত জুল। ক্যালকুলেশন বাড়িতে করে নিতে পারবে সবাই। ক্লিয়ার? পরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন বারবার দেয় পরীক্ষায়, কিন্তু আমার মনে হয় এতগুলো অঙ্কের মধ্যে পরের কোশ্চেনটাই সবথেকে ইজি। দেখো তোমাদের কি মনে হয়, দেখো ল্যাঙ্গুয়েজটা একটু ঘোরানো। দেখ বুঝলাম। পরের কোশ্চেন বলছে at what temperature the kinetic energy will be half of its value at 127 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেনটা পড়ো আগে, ঠান্ডা মাথায় পড়ো, বারবার পড়ো। বলেছে কত টেম্পারেচারে কাইনেটিক এনার্জি 127 ডিগ্রি সেন্টিগ্রেডে যে কাইনেটিক এনার্জি তার হাফ হবে, তাই তো? আচ্ছা, এক্ষুনি আমরা আগে পড়ছিলাম, আগের অঙ্কগুলোর চ্যালেঞ্জ কোথায় ছিল? 3/2 কেবিটি হবে না 3/2 nRT হবে, এটাই তো চ্যালেঞ্জ ছিল। কিভাবে বুঝছিলাম? মলিকিউল যদি থাকে, ওয়ান মলিকিউল যদি থাকে তাহলে 3/2 কেবিটি, আর গিভেন মাস থাকলে 3/2 nRT। এটাই তো ছিল চ্যালেঞ্জ আগের অঙ্কগুলোর। এখানে কোথাও কি কিছু বলা আছে ওয়ান মলিকিউল গিভেন মাস? কিছু বলা আছে? যা নেবে তাহলে তাতেই মিলবে, যা নেবে তাতেই মিলবে। তুমি বলো কি নেব, তুমি যে ফর্মুলা বলবে তাই নিয়ে করে দেখাবো। তাহলে আমি বলতে পারি টি টেম্পারেচারে যা হবে 3/2 nRT হবে,
3/2 n r t এর জায়গায় এবার বসাবো 127 প্লাস 273 কত 400 তাই তো নাকি তার তার হাফ কি তাই তো হয়ে গেল অঙ্ক শেষ nr 3/2 nr 3/2 কাটবে তাহলে t এর ভ্যালু কত হবে 200 কেলভিন এবার ভেবে দেখ 1 মলিকিউল করলে এটা লিখতিস 3/2 kBt এখানেও লিখতিস 3/2 kB t এর জায়গায় 400 বসাতিস ইনটু হাফ তাহলে kB 3/2 kB 3/2 দুদিক থেকেই কাটতো না তো এতে কিছু যায় আসে না তাহলে তখন খুব ইম্পর্টেন্ট এটা প্রচুর বার দেয় ক্লিয়ার সবার লাস্ট অঙ্ক আজকের ক্লাসে লাস্ট অঙ্ক যে অঙ্কটা করাচ্ছি অঙ্কটা জেইতে এসছে নিটে এসছে বোর্ডসে এসছে ভালো করে শুনবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সহজ অঙ্ক কি বলছে ভালো করে বুঝো আমরা ধরো একটা ঘরে আমরা 10 জন আছি পাশের ঘরে আরো 15 জন আছে 15 এই ঘরে 10 পাশের ঘরে 15 মাঝখানে ওয়াল আছে ওয়ালটা ভেঙে দিলাম তাহলে বলো তো আমরা এখন টোটাল কতজন আছি আবার বলবো আমরা এই ঘরে 10 জন আছি 10 আর পাশের ঘরে 15 জন আছে 15 ক্লিয়ার একদম ওয়াল ভেঙে দিলাম তাহলে কত আমাদের টোটাল এখন কতজন আছে 25 এবার ভাবো আমার এই ঘরে টেম্পারেচার T1 পাশের ঘরে টেম্পারেচার T2 ওয়াল ভেঙে দিলাম বা কোনোভাবে ওয়ালটা ডায়াথার্মিক হলো তাহলে আমাকে বলো টেম্পারেচার কি আর T1 T2 T1 প্লাস T2 হবে না অন্য কিছু হবে এর উপর বেস করেই পরের অঙ্ক কি বলেছে শোনো বলেছে আমার কাছে একটা কন্টেনার আছে যার মধ্যে নাম্বার অফ মলিকিউলস N1 টেম্পারেচার T1 মাস M1 ক্লিয়ার আমার কাছে আরেকটা কন্টেনার আছে বলেছে এই কন্টেনারে নাম্বার অফ মলিকিউলস N2 টেম্পারেচার T2 মাস M2 হয়েছে হয়েছে এবার বলেছে দে আর মিক্সড এদেরকে কি করা হয়েছে মিক্সড করা হয়েছে such that এটা ক্লু no energy loss is such that there is no energy loss কি বলেছে such that there is no energy loss clear find T mix এদের রেজাল্টেন্ট টেম্পারেচার কি হবে তাহলে বোঝ ভালো করে বল ক্লুটা কি such that there is no energy loss কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এ কোন এনার্জি থাকে কাইনেটিক এনার্জি তাহলে আমাকে বল এই কন্টেনারটার কাইনেটিক এনার্জি কত হবে N1 মলিকিউল আছে বলেছে তাহলে একটা মলিকিউলে হয় 3/2 kB T1 ইনটু N1 বল বুঝলি কিনা এটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক লিখেছি একটা মলিকিউলে হয় 3/2 kB T আর N1 মলিকিউল হবে ইনটু N1 বল এটার কত হবে বল
Kb T2 into N2, এদের মিক্সচার করা হয়েছে, মিক্স করলে টোটাল নাম্বার অফ মলিকিউলস কত হবে? টেম্পারেচার T মিক্স হবে, জানি না। মাস M1 প্লাস M2 হবে, বল এ এনার্জি কত হবে তাহলে? 3/2 kb, বল T mix N1 plus N2, নো এনার্জি লস, তাহলে এটার প্লাস এটার ইজ ইকুয়াল টু এটা হতে হবে না? তাহলে কি হবে? 3/2 kb T1 into N1 plus 3/2 kb T2 into N2 is equal to 3/2 kb T mix into N1 plus N2. এবার ঠিক আছে? চল তাহলে আমরা এটা লিখতে পারি, এই ইকুয়েশনটা বুঝতে পেরেছিস? রে 3/2 kb কমন নিয়ে কেটে যায়, বল T mix কত হবে? N1 T1 plus N2 T2 by N1 plus N2। মজাদার জিনিস, ভালো করে ফলো কর, অঙ্কটায় কোথাও মাস কাজে লাগেনি, তাই না? তো এই হলো ফর্মুলা টি মিক্সের। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কটা লাস্টে করালাম, তোমাদের সব বইতে এই অঙ্কটা করা আছে দেখবে, ওখানে যেই ইয়েতে দেওয়া আছে, অর্থাৎ যেই নিটের ইয়েতে, বাট এটা বোর্ডসেও খুব আসে। দ্যাটস অল, কমপ্লিট এই পোরশন, বাট কেটিজির ছোট্ট কিছু পার্ট আছে, এবারে মেন কাজ কমপ্লিট। বলেছিলাম ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ বোঝাবো, পরের দিনের জন্য সেই ক্লাসটা আমরা তুলে রাখছি। পরের দিন করে কেটিজি আমরা কমপ্লিট করব, পরের দিনই আমরা হয়তো নতুন কোনো চ্যাপ্টার পরের দিন স্টার্ট করব, কারণ এরপরে কেটিজির যে ক্লাসটা বাকি আছে সেটা হয়তো ম্যাক্সিমাম আর 30 মিনিটস বা 40 মিনিটসের ক্লাস। দ্যাটস অল, আজকের ক্লাস এত অবধি রাখলাম। গুড নাইট।